আলম হাসান একটা বউ ব্যবসায়ী। আর আমি বউ ব্যবসায়ী মানে আপনারা যেটা বলতেছেন, আমি দেখাতে চাচ্ছি যারা বউ দিয়ে উল্টা পাল্টা ভিডিও মেক করতেছে, আমি আমার বউ আমার ফ্যামিলি দিয়ে ভালো শালীনতা সম্পন্ন মার্জিত কন্টেন্ট উপহার দিচ্ছি। আমি এই 2019 সাল থেকে কন্টেন্ট মেক করি, উনি 3 মাসের ভিডিও মেক করেছে, ওই যে যেটা ছিল নারায়ণগঞ্জের। আর উনি আসছে মাত্র 25 দিন, তাহলে আমি 19 থেকে 26 25 এই 6 বছর ধরে ভিডিও মেক করতেছি, 4 মাসে কি একটা ছেলে বউ ব্যবসায়ী হয়ে গেল? তাহলে এই কথা আসে কিভাবে? আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আমরা তো মোটামুটি সবাই জানি যে ইতিমধ্যে যে আলম হাসানের বউ, যে বর্তমান বউ মুক্তা আছে, সুন্দরী মেয়ে, রমরমাজার ফিগার, সবকিছু মিলিয়ে একেবারে অসাধারণ একটা পারফেক্ট একটা বউ পাইছে আলম হাসান। কিন্তু সেই বউটাও চলে গেছে গা, চইলা গেছে সে বউ, চইলা গেছে গা, শেষ। আলম হাসান শেষ, এইখান থেকে ওঠার আর কোনো উপায় নাই। এখন আলম হাসানের একটাই কাজ, সে যদি যদি গোপনে বিয়ে টিয়ে কইরা ক্যামেরার সামনে বউকে আর না নিয়ে আইসা সংসার করতে পারে, সেটাই হবে তার জন্য সবচেয়ে কার্যকরী। না হলে বিয়ার মুখ আর সে দেখবে না, বিয়ার মুখ আর সে দেখবে না। সে তার কাছে বাংলাদেশের কোন ব্যক্তি যে তার কাছে আর মেয়ে বিয়ে দিবে বলে আমার কোনো মনে হয়, দিতে পারে ওই যে যারা টোকাই ইয়াতে আছে, পথ শিশু, পথের মধ্যে ঘাটে যাযাবর বেজ্জেটে যে আছে, এদের মেয়ে বিয়ে করা ছাড়া আলম হাসানের আর কোনো উপায় নেই। কোনো সম্ভ্রান্ত ঘরের মেয়ে, ভদ্র মানুষের মেয়ে আলম হাসানের কাছে আর বিয়ে দিবে না। সে সোশ্যাল মিডিয়া থেকে যে বদনাম কুড়াইছে, যেভাবে বউদেরকে দিয়ে টর্চার করছে, ব্যবসা করছে, বারবার বারবার বউ ভাগাইছে, এই কাহিনীর পরে কোন মেয়ে তাকে বিয়ে করবে? 12-14টা মেয়ে বসে রয়েছে, 12-14টা মেয়ের পেছনে 12-14টা লাঠির বাড়ি দিলে তারা সবাই তোমার কাছ থেকে দূরে থাকবে, 100 হাত দূরে থাকবে। যে মেয়ে যায় না শুনে এসে এখন তোমাকে বিয়ে করবে বলে মনে হয়, বিয়ে করবে, আমার মনে হয় না যে কোনো মেয়ে রাজি হবে। তুমি যতই গলাবাজি করো আর যতই চাপাবাজি করো আলম, তুমি শেষ। তোমার কপালে আর বউ নাই। তোমার এখন আমি একটাই সাজেশন দিব, গোপনে বিয়ে করো, গোপনে বিয়ে করে কামলা টামলা দিয়া খাও, রিক্সা টেক্সা ভ্যান গাড়ি ঠেলা গাড়ি চালাইয়া খাও। এই বউ ব্যবসা, এই ভিডিও মিডিও থেকে